সমুদ্রের পানিতে ফেলা হয় বিশাল বিশাল পাথরের ব্লক, কিন্তু কেন বড় জাহাজে করে বিশাল বিশাল পাথরের ব্লক নিয়ে যাওয়া হয় মাঝ সমুদ্রে, সেখান থেকে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হয় এসব পাথর? এটি কি শুধুই মাছের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? আবার সমুদ্রের পানি কেন হয় লবণাক্ত আর নদীর পানি বা কেন মিষ্টি স্বাদের? এমন প্রশ্ন কি কখনো উকি দিয়েছে আপনার মনে? আজকের ভিডিওতে আমরা জানবো সমুদ্রের পানিতে পাথরের ভূমিকা, লবণ তৈরির প্রক্রিয়া আর নদী ও সমুদ্রের পানির ভিন্নতার আসল কারণ। এসবের বিস্তারিত তথ্য নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। মাঝে মাঝে দেখা যায় বিশাল জাহাজে করে বড় বড় পাথরের ব্লক ফেলা হচ্ছে মাঝ সমুদ্রে, কিন্তু সমুদ্রের গভীরে কেন ফেলা হয় এসবের পাথরের ব্লক? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই জানতে হবে সমুদ্রের বাস্তুতন্ত্রের কথা। সমুদ্রে এক মাছের খাবার আরেক মাছ। বড় মাছগুলো প্রায়শই ছোট মাছকে শিকার করে। ছোট মাছগুলোর জন্য নিরাপদ আশ্রয় তৈরির জন্য সমুদ্রের গভীরে ফেলা হয় বিশেষ আকৃতির পাথর খণ্ড। এই পাথরগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে ছোট মাছগুলো এর মধ্যে লুকিয়ে থাকতে পারে, কিন্তু বড় শিকারী মাছ প্রবেশ করতে না পারে। এই বিশেষ পাথর শুধু মাছের আশ্রয়স্থল নয়, এটি সমুদ্রের জৈব বৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো মাছের প্রজনন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। এর ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র আরো স্থিতিশীল থাকে। কিন্তু পাথরের ভূমিকা এখানেই শেষ নয়। আমরা যে রান্না করা খাবার খাই তার মূল স্বাদে এনে দেয় লবণ। লবণ ছাড়া খাবার যেন এক অখাদ্য, মুখে স্বাদ লাগে না একটুও। কিন্তু আমাদের সব লবণে উৎপাদিত হয় সমুদ্রে। প্রশ্ন হলো, সমুদ্রে এত লবণ তৈরি হয় কিভাবে? এখানেও রয়েছে পাথরের ভূমিকা। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পেছনে বড় কারণ হলো স্থলের পাথর থেকে আসা লবণ। বৃষ্টির পানিতে মিশে থাকা কার্বন ডাই অক্সাইড বৃষ্টিকে সামান্য অ্যাসিডিক করে তোলে। এই অ্যাসিডিক বৃষ্টি যখন পাথরের গায়ে পড়ে তখন পাথর ক্ষয় হয় এবং আয়ন তৈরি হয়, আর এই আয়নগুলো নদীর পানিতে মিশে সে সমুদ্রের পানিতে এসে জমা হয়। সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম এবং ক্লোরিন আয়ন। এই দুটো একত্রে মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা লবণ হিসেবে জানি। হাজার হাজার বছর ধরে জমতে জমতে সমুদ্রের পানি হয়ে উঠেছে লবণাক্ত। অন্যদিকে নদীর পানি কেন লবণাক্ত নয়? এর কারণ হলো নদীর পানি সর্বদা প্রবাহমান, ফলে এতে লবণের জমাট বাঁধার সুযোগ থাকে না। আর সমুদ্রের বিশাল এলাকা জুড়ে পানির স্থিতিশীলতা এবং সূর্যের তাপে বাষ্পীভবনের প্রক্রিয়ায় লবণের ঘনত্ব ক্রমশ বাড়ে। এর আরেকটি কারণ হলো সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি এবং লাভার উত্তাপ। সমুদ্রের গভীর পানি এই উত্তাপে উত্তপ্ত হয়ে পাথর ক্ষয় করে। এভাবে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া থেকে তৈরি হয় লবণ। অন্যদিকে নদীর তুলনায় সমুদ্রের পানি জমা রয়েছে কোটি কোটি বছর ধরে। দীর্ঘ সময়ের এই প্রক্রিয়া সমুদ্রকে লবণাক্ত করেছে। নদীর পানি নবীন এবং চলমান থাকায় এটি লবণ মুক্ত থাকে। নদীর পানি পাথর থেকে লবণ ও খনিজ ধুয়ে সমুদ্রের পানিতে নিয়ে আসে, কিন্তু নদীর নিজস্ব পানিতে সেগুলো জমে থাকার সুযোগ পায় না। সাগরের বিশাল পাথর ফেলার আরেকটি বড় কারণ হলো এটি সমুদ্রের তলদেশকে আরো স্থিতিশীল করে তোলে। বড় বড় ঢেউ বা ঝড়ের সময় এই পাথরগুলো তলদেশকে সুরক্ষিত রাখে এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সুতরাং সমুদ্রের গভীরে পাথর ফেলা কোনো সাধারণ বিষয় নয়। এটি সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।